দর্শক আমরা এখন একটি শিশুর সাথে কথা বলার চেষ্টা করব যে ছেলেটি সরাসরি ঘটনাস্থলে সে ছিল এবং সে দেখেছে, অর্থাৎ তার মুখ থেকে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব। তুমি আসলে কি দেখেছো এখানে? এখানে ট্রেনটা অনেক জোরে আসছিল, এখানে কেউ ছিল না। স্কুটার 2-3টা আসছিল, এখানে জোরে এসে পড়ে গেছে, আরেকটা ট্রেনের তলা পড়ে গেছে। আচ্ছা, সেই সময় কি এই যে অর্থাৎ যারা এখানে কর্মরত ছিল ট্রেন নিয়ন্ত্রকের, তারা কি এখানে কেউ ছিল? না, ছিল না, তালা মারা। আচ্ছা, আর তারপরে হচ্ছে কি এখানে কি মোটরসাইকেলটা আগে আসছে নাকি ট্রেনটা আগে আসছে? মোটরসাইকেল এগুলো তাড়াতাড়ি এসে গেছে ট্রেনে, না হলে তো ওরা পড়ে যেত, ট্রেনের তলায় পড়ে যেত। আমরা এখানে যদি আরেকটু ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করি, কি দেখেছেন একটু যদি আমাদেরকে আগে মোটরসাইকেল আছে, তারপরে আছে সিএনজি, তারপরে ট্রাক, কভার ভ্যান এগুলা। আচ্ছা, এই যে এত দুর্ঘটনা হচ্ছে, ওরা এত দুর্ঘটনা হলো, এখান থেকে সিগন্যাল দেওয়ার মতো কি কেউ ছিল না? না, আমি দেখিনি। কিভাবে আপনি জানলেন যে কিভাবে এখানে অ্যাক্সিডেন্ট করছে? না, ওই মানুষ থেকে শুনছি। কি দেখছেন আপনি? আমি দেখছি ওখানে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওই বাড়ির থেকে আসছিলাম, আসে দেখতেছি ওখানে ট্রেনের অবস্থা খারাপ। ওই লোকজন আসতেছে, ওখান থেকে গাড়ি তুলে দিছে, ট্রেনের দিকে বলখাল থেকে ঢাকার দিকে লনা দিতেছে। আমরা এখানে দেখতেছি এখানে ট্রেনে মানে গাড়ি মাইরে দিয়েছে 10-12টা, মানে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। ওখানে ফায়ার সার্ভিস আছে, উদ্ধার করছে, তারপরে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এগুলো আসে, ওখানে উদ্ধার করছে আর কি। আহত 2-3 জন নাকি ওই মারা গেছে, আর 4-5 জন 10 জন নাকি আহত হয়েছে, চকবাজার মেডিকেল নিয়ে গেছে এগুলো। আচ্ছা, কি করলে যারা চালক আছে আরো সচেতন হবে বলে মনে করেন? কি করলে মানুষ সচেতন হবে? মানুষ সচেতন হবে, আমাদের মানুষ তো সচেতন হইতেছে না। ওখানে উদ্যোগ মানে গাড়ি তুলে দিতেছে, ওগুলো লেলে ওখানে ওই স্টাফ আছে, স্টাফে বলে মানা করছে, ওরা গাড়ি তুলে দিয়েছে আর কি। এই যে অসচেতনতা, এই অসচেতনতা আসলে কিভাবে কি করলে মানুষ সচেতন হবে বলে মনে করে? না, এটা তো আসলে ওই আমাদের ব্রিজ হবে মনে করছে, কিন্তু হচ্ছে না। এটার কারণেও হতে পারে যে তারপর ওই যে এখানে রেলের যে মানে এখানে কর্মী ছিল, ওনারও যে মানে এটা মনে হয় এদিক থেকে রেল আসছিল, তো ওই দিক থেকে কিন্তু ওনারা মানে ওইটার অসচেতনতার কারণে ওনারা গিয়ে করতে পারে নাই, তার জন্য ওই গাড়ি ওই দিক থেকে চলে আসছে। তো তার কারণে রেলের মুখোমুখি, তার কারণে দুর্ঘটনা, এই আর কি। আসলে কি দেখেছেন আপনি? আমি আসার পর দেখছিলাম যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন এখানে লাইনম্যান ছিল না। এই ট্রেন আসতে এদিক থেকে বলখালি থেকে লাইন এপার থেকে ছেড়ে দিয়েছে এরা সবগুলো, মানে 5টা-9টা গাড়ি সব দুমড়ে মুচড়ে এদিকে নিয়ে গেছে। তবে একটা চোরা বাচ্চা মারা গেছিলো, আর একটা আমাদের সিএনজি ড্রাইভার মারা গেছিলো, বাংলা পাড়া ওনার বাড়ি। কিন্তু ওদের গাফিলতির কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলখালিতে। এই যে কালকে তো পবিত্র ঈদ করার জন্য আত্মীয় স্বজনরা এবং পরিবার নিয়ে একসাথে ঈদ করার জন্য আসতেছে, আর কিভাবে সচেতন হলে, অর্থাৎ কারার মাধ্যমে সচেতন হলে এই দুর্ঘটনা থেকে মানুষ প্রতিরোধ পাবে মনে করে? আর রেলওয়ে কর্তৃপক্ষ যদি সতর্কতা থাকতো তাহলে আজকে দুর্ঘটনাটা হতো না। এরা যখন পতাকা লাল পতাকা দেখায় ট্রেনটা স্লো হয়ে যায়, কালকে কিন্তু কোনো পতাকা দেখায় নাই। এরা ট্রেনটা দ্রুতগতিতে ছিল, ওই পার থেকে এরা লাইন ছেড়ে দিছে, তখন যখন অ্যাক্সিডেন্ট হয়েছে এরা তালা মেরে চলে গেছে। আজকে দেখেন অফিসটা খোলা আছে, কালকে যদি অফিসটা খোলা থাকতো এই দুর্ঘটনাটা হতো না, বলখালি এত মানুষ কি মারা যেত না। এই যে কালকে তো ঈদ উপলক্ষে সবাই বাড়িতে আসতেছে, অসচেতনতার কারণে প্রায় 3টা তাজা প্রাণ চলে গেছে, এটা কিভাবে দেখছেন? কি করলে মানুষ সচেতন হবে বলে মনে করেন? এখানে আসলে মেন বিষয়টা হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে যেভাবে পারি। এটা আমরা সরকারি উদ্যোগে পারি, বা আমরা বেসরকারি উদ্যোগে পারি, বা নিজেদের উদ্যোগে পারি। সবাই সবার জায়গা থেকে যদি সচেতন হই তাহলে এই জিনিসগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। এখানে সব থেকে আরও বেশি এখানে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে রেল কর্তৃপক্ষ রয়েছে, তাদের ভূমিকা হচ্ছে এখানে সব থেকে বেশি মানুষকে সচেতন করা, বা বিভিন্ন সিগন্যাল তাদেরকে এখানে প্রদর্শন করে রেলের গতি নিয়ন্ত্রণ করা। এবং এটা তো একটা রুলসে পড়ে, তারা এই জায়গায় আমার মনে হয় কোনো একটা গাফলতি ছিল তাদের, যে কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। এবং সামনেও যদি এরকম থাকে তাহলে আমরা আশা করি যে এরকম আমরা এটা চাই না, যে তাদের সচেতনতার মাধ্যমে আসলে জনগণের কোনো ক্ষতি আমরা প্রতিহত করতে পারবো। তারা যদি এরকম দায়িত্বের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে অবহেলাতা প্রদর্শন করে তাহলে এই জিনিসগুলো অদূর ভবিষ্যতে আরও ঘটবে। বাট জিনিসগুলো আমরা চাই না, আমরা চাই একটা সুন্দর একটা সব কিছুর মেনটেন্সের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রিত হবে, এটাই আমরা চাই।